আজ আমি সিম্পলভাবে একদম হেলদি টেস্টি রেসিপি তৈরি করব। সকালবেলা ব্রেকফাস্টেও খেতে পারেন এবং ডিনারেও কিন্তু এটা বানালে খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি সুজি দিয়ে এই নাস্তাটা রেসিপিটা তৈরি করব। তো দেখেন, এইখানে আমি 10 টাকা প্যাকেটের সুজিগুলো নিয়ে নিয়েছি, 1 প্যাকেট। আর তার মধ্যে দিয়ে দিলাম টেস্ট হিসাবে নুন, দিয়ে জল দিয়ে মেখে রেখে দিচ্ছি। একটু নরম নরম মাখতে হবে যেহেতু সুজিটা ফুলবে। তো আমি এইভাবে মেখে কিন্তু 10 মিনিটের মতো রেখে দেবো। ততক্ষণ কিন্তু সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে, নরম হয়ে যাবে। তো দেখেন আমার মাখা হয়ে গেছে। তো এখন আমি সাইডে ঢেকে রেখে দেব। তারপরে এখানে দেখেন কিছু মশলা নিয়েছি, যেমন ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে দেখেন ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালো ভিজে যায়। চাইলে কিন্তু আপনি রাতেও কিন্তু ওভারনাইট ভিজিয়ে রেখে দিতে পারেন। এখানে মিক্সির জারে নিয়ে নিয়েছি। তারপরে এখানে কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন আর আদাটুকু নিয়ে নিলাম। দিয়ে এখন টেস্ট হিসাবে দিয়ে দিলাম নুন, একটু দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি গোটা জিরে। এগুলো চাইলে কিন্তু আপনারা পরেও মিক্স করতে পারেন, কিন্তু আমি একসাথে মিক্স করে নিচ্ছি, তাহলে মিক্সিতে করে নিলে ভালোভাবে মিক্স হয়ে যাবে, সেই জন্য আমি একসাথে মিক্স করে নিলাম। তো দেখেন পেস্ট করা হয়ে গেছে, খুব সুন্দর ভালো করে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। আর এখানে দেখেন সুজিটাও খুব সুন্দর কিন্তু ফুলে গেছে, অনেকটা ভালোভাবে ফুলে গেছে। তো আমার একটুখানি নরম নরম লাগছে, তো আমি এর মধ্যে সামান্য একটু চালের গুঁড়ো মিশাবো। ওই 1 চামচ মতো দিলেই হবে। দেখেন 1 চামচও দিইনি, হাফ চামচ দিয়েছি। তো হাফ চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়ে নিলাম। দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়ে নিয়েছি, আর ভালোভাবে একটা ডো তৈরি হয়ে গেছে। যত ভালো কিন্তু মাখবেন সুজি কিন্তু ততটাই সফট হয়ে যাবে, আর বেলতেও কিন্তু খুব সুন্দর লাগবে আপনাদের। আরামসে রুটির মতো বেলে যাবে। তো দেখেন কিছুটা আমি লেচি নিয়ে নিয়েছি। আর এখানে একটা দেখেন ছেদলা থালা নিয়েছি, তার মধ্যে একটুখানি আমি তেল ব্রাশ করে দিচ্ছি যেহেতু চিপকে না যায় সেই জন্য। তো চালের গুঁড়ো দিয়ে এখন আমি বেলে নেব সুজির রুটি। অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে আমি সুজির রুটি বানিয়ে নেব। আর খুব সুন্দর কিন্তু বানা হয়, দেখেন আমার চিপকেও যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর আরামসে কিন্তু তৈরি হয়ে যায়। এই রকম করে কিন্তু বেলে নিতে হবে। একটা বড় করে রুটি বেলে নিতে পারেন আপনারা, আবার ছোট ছোট লুচির মতো বানিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এইরকম করে বানিয়ে নিলে কি হবে, একসাথে অনেক কটা তৈরি করা যাবে। তো দেখেন আমি এই রকম মোটা করে তৈরি করেছি। আর একটা কুকিং কাটার বা একটা বাটি, যে ছোট বাটি হলেও কিন্তু চলবে, যে সাইজে আপনারা তৈরি করেন, বা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। তো দেখেন আমি এই রকমভাবে ছোট ছোট লুচির মতো কেটে নিয়ে নিয়েছি। আর এখানে যে ডালের পেস্টটা করে নিয়েছি, সেই ডালের পেস্টটা এখন দিয়ে দেবো লুচির ওপরে। এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এইভাবে ফোল্ড করে দিচ্ছি। একদম সিম্পল, খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। সব কিছু রেডি থাকলে কিন্তু 10 মিনিটের মধ্যে আরামসেই তৈরি হয়ে যায়। তো দেখেন এইভাবে আমি বেশ সব কয়টা তৈরি করে নেব। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, বেশি ঝামেলাও নেই, খুব সিম্পলভাবে তৈরি হয়ে যায়। তো দেখেন কি সুন্দর আমি এইভাবে তৈরি করে নিয়ে নিয়েছি। তো এইভাবেই সব কটা আমি তৈরি করে নেব। আর এখন যেই থালায় তেল ব্রাশ করে নিয়েছিলাম, সেই থালার মধ্যে আমি তুলে নিয়ে নিয়েছি। দেখেন আরও কিছু আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা বানিয়ে সব সময় খেতে পারেন। সব সময় রুটি, লুচি, পরোটা খেতে ভালো লাগে না। একটু যদি স্বাদ টেস্ট করতে চান, তাহলে কিন্তু এইরকম রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। তো দেখেন অনেক কয়টা বানিয়ে নিয়েছি, আর উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করলে বেশ সুন্দর হয়, তেল তেলে দেখায়। তারপরে এখানে কড়াইতে জল গরম করে নিয়েছি ভালোভাবে, এখন ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। তো দেখেন আমার ভাপানো হয়ে গেছে, একদম মোমোর মতো ভাপাতে হবে। দেখেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর দেখেন কি সুন্দর উঠেও যাচ্ছে, কোনো কিছু চিপকেও নেই। কত সুন্দর তৈরি হয়ে গেছে। এখানে কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই রকমও স্টিম দেওয়াও খেতে পারেন। তো আমি একটু সামান্য জিরে, সর্ষে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তিল ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু শুধু খাওয়া যায়, এমনি তেলে না ভেজেও কিন্তু খাওয়া যায়, চাটনি দিয়ে খুব ভালো লাগে।
তো দেখেন আমি একটুখানি ভেজে নিচ্ছি, এইভাবে তেলে একটুখানি নেড়ে নিচ্ছি, তো আরও টেস্টটা ভালো হয়। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমি প্লেটে নিয়ে নেব। দেখেন তৈরি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন।